My dear brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 8 এর প্রথম ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন দেব। বাংলা বিষয়ে ভালো রেজাল্টের জন্য অবশ্যই প্রত্যেকটা গল্প এবং কবিতার বিষয়বস্তু ভালো করে জানো, প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো। পরীক্ষায় যাই আসুক নিজের ইমোশন দিয়ে বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসো, কোনো প্রশ্নে ছেড়ে এসো না। আর ব্যাকরণ পাঠটা অবশ্যই তোমাদের যে ব্যাকরণ বই এবং তার সঙ্গে সঙ্গে যে টেক্সট বই যেটা রয়েছে বাংলা টেক্সট বই, সেখানকার গ্রামারগুলো প্র্যাকটিস করো। আর স্কুলের স্যার বা ম্যাডাম যে সমস্ত গ্রামারগুলো প্রিফার করছে অবশ্যই সেগুলো ফলো করো। চলো শুরু করছি ক্লাস 8 এর প্রথম ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন। দেখো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো পড়লে পরে তোমার বিষয়বস্তু সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে যাবে। আর সেক্ষেত্রে কমন যদি নাও পাও তাও তুমি সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। তোমাদের বাংলা বইয়ের 191 পেজ বের করো। দেখো প্রথম ইউনিট টেস্টে কোন কোন গল্প কবিতা এবং সিলেবাসে কি কি আছে। বোঝাপড়া, অদ্ভুত অতিথেতা, চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। তারপরে দেখো ছোট গল্প অর্থাৎ ছোটদের পথের পাঁচালী থেকে থাকবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। ভাষাচর্চা থেকে থাকছে দেখো দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন। আমি কমপ্লিট সাজেশন দেবো, তবে পথের পাঁচালী সংক্রান্ত আমার একটি স্পেশাল সাজেশন ভিডিও আছে, ওটা খেয়াল করবে। চলো শুরু করছি বোঝাপড়া কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 1, বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খুব সুন্দর একটি কবিতা। দেখো মনের মধ্যে বিভিন্ন আবেগ আসে, সেই আবেগটা কন্ট্রোল কীভাবে করবো বা মনের মধ্যে আবেগগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কিন্তু আলোচনা। পেজ নাম্বার 4 বের করো, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে নেই। দেখো 2-এর 1 নাম্বার, তারপর 2-এর 2, 2-এর 3, 2-এর 4। ওকে, নেক্সট 2-এর 8 যেটা রয়েছে দেখো 2-এর 8 নাম্বার, 2-এর 9 নাম্বার, তারপরে 2-এর 10 নাম্বার। পেজ নাম্বার 5 বের করো, এখানকার 3-এর 1 নাম্বার প্রশ্ন, 3-এর 2 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, 3-এর 3 নাম্বার। এই প্রশ্নগুলো প্রিপারেশন করলে পরে এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে কমপ্লিট একটি ধারণা চলে আসবে। তুমি যে কোনো প্রশ্নই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। অবশ্যই যেটা বুঝবে সেটাই লেখার চেষ্টা করবে, মুখস্থবিদ্যার দিকে কিন্তু যেও না। নেক্সট দেখো 4-এর যে প্রশ্ন রয়েছে দেখো রুদ্ধদল মুক্তদল সেটা নির্বাচন করতে হবে। 5-এ রয়েছে দেখো সমার্থক শব্দ, সবগুলোই পড়বে। আর 6 দেখো বিপরীত শব্দ লিখতে হবে। এরপর আছে নেক্সট অদ্ভুত অতিথিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, খুব সুন্দর একটি গল্প। এখানকার 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5 সবগুলো পড়বে শর্ট প্রশ্ন হিসাবে। এরপরে 3-এর 1 নাম্বার, 3-এর 3 নাম্বার। এরপরে দেখো 4-এর 2 নাম্বার। পেজ নাম্বার 10-এ দেখো 5-এর প্রশ্নটা, 5-এর 1, 5-এর 2, 5-এর 3 এবং 5-এর 4। এরপরে 6-এর সবগুলো। আর বাক্য যেগুলো বলেছে বাক্য আমি মনে করি ইম্পর্টেন্ট থেকে গুরুত্বপূর্ণ তোমার জানা বা বোঝাটা। যদি তুমি ভালো বুঝতে পারো তাহলে এগুলো কোনো প্রবলেমই হবে না, যে কোনো বাক্য দিলে কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে। এর পরের গল্প দেখো চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। পেজ নাম্বার 17 বের করো। দেখো এখানকার প্রথমত কবি পরিচিতির 2টো প্রশ্ন আছে, 1-এর 1, 1-এর 2 পড়বে। আর 2-এর সবগুলো, 2-এর 1, 2, 3, 4, 5 যেহেতু শর্ট প্রশ্ন সব পড়তে হবে। 3-এর 1 নাম্বার, 3-এর 3 নাম্বার, 3-এর 4 নাম্বার। এরপরে চলে আসছি দেখো পরের পেজে, পেজ নাম্বার 18। এখানকার 5-এর 3, 5-এর 5, 5-এর 6, তারপরে 5-এর 9 এবং 5-এর 10, 5-এর 11। পেজ নাম্বার 19-এ 6-এর সবগুলো, 7-এর সবগুলো, 8-এর সবগুলো। আর বাক্য পরিবর্তন সবগুলোই খেয়াল করবে। ওকে, বুঝার উপর গুরুত্ব দাও, কমনের দিকে গুরুত্ব দিও না এই পার্টটা। তবে এখান থেকে কিন্তু অনেক সময় বাক্য পরিবর্তন তুলে দেয়, এগুলো প্র্যাকটিস করবে মন দিয়ে। হ্যাঁ, বনভোজনের ব্যাপার। পেজ নাম্বার 29 বের করো। দেখো এখানকার 2-এর সবগুলো পড়তে হবে, শর্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট আর খুব আসেও কিন্তু পরীক্ষায়, মানে সম্ভাবনা থেকে যায়। দেখো 3-এর সবগুলো, 4-এর সবগুলো, 6-এর সবগুলো, তারপরে দেখো 8 তো না 9-এর এই দুটো লেডিকেনি এবং ইউরোকো ইম্পর্টেন্ট। আর 10-এর বিশেষ করে সবগুলোর মধ্যে সবগুলোই পড়তে হবে, সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে 11-ওর দেখো এখানে 11-ওর 1 নাম্বার, 11-ওর 2 নাম্বার। ওকে, এই দুটো প্রশ্ন কিন্তু টোটাল গল্পটার তোমার মাথার মধ্যে একটা সুন্দর একটি সংক্ষিপ্ত সার, যেটাকে বলবো সমার্থ সারমর্ম যেটাকে বলে, বা একটা সুন্দর একটা কনসেপ্ট বা বিষয়বস্তু তোমার মাথার মধ্যে তুলে ধরবে। আর এই দুটো যদি প্রিপারেশন করে রাখো তোমার কিন্তু অনেক প্রশ্নই কভার হয়ে যাবে, গল্পটা সম্পর্কে একটু সুন্দর একটা ধারণাও তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। তাই এই দুটো মিস করো না। সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এক্ষেত্রে কবিতাটা খুব ভালো করে বুঝবে, অ্যানালাইজ করে পড়বে, দেখবে কোনো প্রশ্নই আটকাবে না। পেজ নাম্বার 41 বের করো। এখানকার 2-এর সবগুলো পড়বে শর্ট প্রশ্ন হিসাবে, 3-এর 1, 3-এর 2। চিঠির ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পেজ নাম্বার 46 পেয়ে যাবে, দেখো 46 পেজে। এখানকার 2-এর 1, 2-এর 4, 2-এর 6, 2-এর 9।
এরপরে পরবাসী বিষ্ণুদের লেখা খুব সুন্দর একটি কবিতা অবশ্যই পড়বে। দেখো পেজ নাম্বার 50 বের করো, 50 বের করো। দেখো 50-এর প্রথমত কবি পরিচিতি পড়তে হবে, এরপরে 3-এর সবগুলো, 4-এর সবগুলোই পড়বে। 4-এর 1, 2, 3 এই 3টা পড়লেও কিন্তু কভার হয়ে যাবে। এরপরে পেজ নাম্বার বের করবে 51। দেখো এখানে 5-এর 1, 5-এর 2, নিচের দিকে দেখো বলছে যে শব্দগুলি ধ্বনিতাত্ত্বিক বিচার করো, সবগুলো পড়বে। তারপরে দেখো রুদ্ধতাল মুক্তদল এগুলো, আর নির্দেশ অনুযায়ী বাক্য আবার আমি বলবো এগুলো তুমি এর যে কনসেপ্ট সেই কনসেপ্টগুলো পড়ো, দেখবে এমনি পারবে করতে। ইম্পর্টেন্ট হিসেবে এগুলো বলতে পারি, কিন্তু অবশ্যই কনসেপ্টে গুরুত্ব দাও, ইম্পর্টেন্ট কিন্তু দরকার পড়বে না এই ক্ষেত্রে। পথ চলতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা, পেজ নাম্বার 57 বের করো। এখানকার দেখো 2-এর সবগুলো পড়তে হবে, একটাও ছাড়া যাবে না, সবগুলো ইম্পর্টেন্ট। 3-এর দেখো সন্ধি বিচ্ছেদ সব পড়তে হবে। 4-এর এই প্রশ্নগুলো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 58 পেজ বের করো। 58 পেজে দেখো 7-এর 1, 2, 3, 4, 8-এর 1, 2, 3, 4। আর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, এখানকার অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়, অনেক সময় দেয়, এগুলো প্রিপারেশন করে রেখো। আর আবার বলবো যে এটার কনসেপ্ট রেডি রাখো, এক্ষেত্রে কমনের দরকার পড়বে না। ওকে, একটি চড়ুই পাখি তারাপদ রায়ের লেখা, পেজ নাম্বার 60 বের করো। 60 পেজ দেখো 2-এর 1, 2, 3, 4, তারপরে দেখো 3-এর 1 নম্বর, 3-এর 3 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 3-এর 4 নম্বরও ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে এক্ষেত্রে লক্ষ্য করো 3-এর 6 নম্বরটা যে আছে, তবু যায় না চলে এতটুকু দয়া করে পাখি, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে 3-এর 8 নম্বর, 3-এর 9 নম্বর। এরপরে দেখো 4-এর যে আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয়, এটা পড়বে। এরপরে দেখো নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করতে হবে, 1 নম্বরটা করে 1 নম্বর ইম্পর্টেন্ট আছে। মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে 5-এর 3, 5-এর 4, 5-এর 5। এবার বাংলা ব্যাকরণ অর্থাৎ ভাষাচর্চা বের করো। এখানকার দেখো ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ধারা, বাক্যের ভাব রূপান্তর এবং বাংলা প্রবাদ। এবার 1 পেজ বের করো দল। এই চ্যাপ্টার সংক্রান্ত অর্থাৎ দল কিভাবে বিশ্লেষণ করবে, কোনটা কোন দল, সেই দল বিশ্লেষণ ডিটেলস একটা সোজা ভিডিও রয়েছে, খুব সোজা লাগবে। দেখো একবার দেখলে তুমি এগুলো সলভ করতে পারবে। স্পেশাল একটা ক্লাস নিয়েছি, খেয়াল করবে, দেখবে দল বিশ্লেষণ লেখা আছে। এবার এখান থেকে সংজ্ঞা হিসেবে পড়তে পারো, যেরকম দল কাকে বলে, তারপরে আরও কিছু তত্ত্ব রয়েছে। এবার উদাহরণগুলো তোমার সব পড়তে লাগবে। আর এটার সিস্টেমটা তুমি যদি একবার যদি দল বিশ্লেষণের ব্যাপারটা বুঝতে পারো, এগুলো কিন্তু এমনি নিজেই করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্টেরও দরকার পড়বে না। অবশ্যই আমার এই ভিডিওটা খেয়াল করো। দেখো কীভাবে দল বিশ্লেষণ করা হয়, একদম সোজাভাবে বুঝিয়ে দেওয়া আছে। দল দুরকম, রুদ্ধ দল, মুক্ত দল, সেটার সংজ্ঞা। তারপরে এখানে এক গাদা উদাহরণ পাবে। আচ্ছা, এই লাইনগুলো কোডিং করে রাখলাম, এগুলো অবশ্যই খেয়াল করবে, রুদ্ধ দল কাকে বলে। এবার এইগুলো প্রিপারেশন করে রাখবে, খালি মাত্র এক্ষেত্রে প্রসেসটা জানতে হবে। পরীক্ষায় যে কমন পাবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি যদি দল বিশ্লেষণ একবার জানতে পারো, তার পদ্ধতিটা জানতে পারো, তোমার কাছে যে কোনো কিছু কিন্তু তোমার সোজা মনে হবে। তাই অবশ্যই আমার দল বিশ্লেষণ সংক্রান্ত একটি ভিডিও আছে, ওটা দেখো। নেক্সট দেখো ধ্বনি পরিবর্তনের ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 5-এ দেখো স্বরগম কাকে বলে, সঙ্গে উদাহরণ পড়তে হবে। আদি স্বরগম, মধ্য স্বরগম, সংজ্ঞাগুলো পড়ে রেখো, উদাহরণও পড়ে রাখতে লাগবে। তারপরে দেখো পরের পেজে আছে স্বরলোপ কাকে বলে, উদাহরণ সহ। পরের পেজে দেখো ব্যঞ্জন লোপ কাকে বলে, সংজ্ঞাটা পড়বে, উদাহরণও পড়বে। এই যে উদাহরণগুলো যেখানে আছে দেখো। পেজ নাম্বার 8-এ অবিশ্রুতি খুব সংজ্ঞাটা আসে, স্বরসংগতি কাকে বলে সেটার সংজ্ঞাটাও খুব আসে, সংজ্ঞাটা এখানে পেয়ে যাবে, পড়ে রাখবে। পেজ নাম্বার 10-এ দেখো হচ্ছে ব্যঞ্জন সংগতি বা সমীভবন কাকে বলে, সংজ্ঞাটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দাও। আর নেক্সট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ধ্বনি বিপর্যাস বলতে কী বোঝো, উদাহরণও পড়বে, সংজ্ঞাটাও পড়বে। এবার নিমিতি থেকে দেখো নিমিতি থেকে বাংলা প্রবাদ, এখানকার কিছু ইম্পর্টেন্ট দেখো রয়েছে। পেজ নাম্বার পাবে 60 অর্থাৎ 60-এ। এখানকার সব ইম্পর্টেন্ট, কোনোটাই ছাড়ার মতো না। দরকার পড়লে আরও কিছু পড়ে নিও, এগুলো জানতেও মজা লাগে, আর একবার দুবার পড়লে দেখবে ভালো লাগবে, ছাড়তে ইচ্ছা করবে না। তাও যদি বলো ইম্পর্টেন্ট, তাহলে বলবো 2, 3 এগুলো রিপিটেড দেওয়ার মতো, 7, তারপরে 8, 9, তারপরে দেখো আরও কিছু আছে 10, 11, 12 সবই পড়বে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বেশি। নেক্সট দেখো 61 পেজে 13, 14, তারপরে 18 নম্বর, 20 নম্বর। আর পথের পাঁচালী সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও পেয়ে যাবে, অবশ্যই দেখো, মন দিয়ে পড়াশোনা করো। দাদার ক্লাস উন্নত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।